প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীত শুভেচ্ছা। আজকে আমরা শুরু করব নিউবর্ন নার্সিং। তো নিউবর্ন নার্সিংয়ে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পড়েছিলাম, টার্ম বেবি কাকে বলে, প্রি টার্ম বেবি কাকে বলে সেটা পড়েছিলাম। আজকে পড়বো যে নিউনেটাল নার্সিং অথবা নিউবর্ন নার্সিং কাকে বলে। নিউনেটাল নার্সিং অথবা নিউবর্ন নার্সিং ইজ এ সাব স্পেশালিটি অফ নার্সিং। তাহলে কি নার্সিংয়ের একটি স্পেশাল শাখা যেখানে দ্যাট ওয়ার্কস উইথ এ নিউবর্ন with a variety of problem ranging from prematurity and birth defect, infection, cardiac malformation and surgical problem. তার কি বলতেছে নিউনেটাল নার্সিং, এটা সাব স্পেশালিটি অফ নার্সিং, নার্সিং এর একটা ব্রাঞ্চ যেখানে বলতেছে কি ওয়ার্কস এট এ নিউবর্ন ইনফ্যান্ট বর্ন, যেখানে কি কাজ করা হয় মানে সদ্যজাত বাচ্চাদের জন্মের পর যে বাচ্চাদের কেয়ার দেওয়া হয় সেটাকে বলা হয় নিউবর্ন নার্সিং উইথ এ ভ্যারাইটি অফ প্রবলেম অ্যান্ড রিজনিং ফ্রম প্রিম্যাচুরিটি বার্থ ডিফেক্ট, যেখানে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে কাজ করা হয়, সমস্যা নিয়ে কাজ করা হয়। যেখানে প্রিম্যাচুরিটি জন্মের পূর্বে মানে আপনার যে যত পরিপক্কতা হওয়ার আগেই যখন বাচ্চা জন্মগ্রহণ করে তাকে বলবো আমরা প্রিম্যাচুরিটি। সাধারণত প্রিম্যাচুরিটি বলি 36 উইকের আগে জন্মগ্রহণ করলে তাকে আমরা বলবো প্রিম্যাচুরিটি। তারপর আছে কি, তারপর হচ্ছে বার্থ ডিফেক্ট। বার্থ ডিফেক্ট বলতে যে জন্মগত ত্রুটি, কনজেনিটাল অ্যানোমালি, কার দেখবে ঠোঁট কাটা, তালু কাটা, এই ধরনের ডিফেক্ট যদি থাকে। তারপর কনজেনিটাল হার্ট ডিজিজ, হ্যাঁ, তারপর স্পাইনো বিপিডি আমরা পড়েছি, আর এক অর্থোপেডিক্সে পড়েছিলাম, তো আমাদের পেডিয়াট্রিকে পড়েছিলাম। ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশন, কার্ডিয়াক ম্যালফরমেশন, সার্জিক্যাল প্রবলেম যেমন আম্বিলিক্যাল হার্নিয়া। এই কারণে এই যে স্পেশাল যে আছে এইসব নিয়ে যে নার্সিং আলোচনা করে এবং সেটাকে বলতেছে কি আপনার নিউনেটাল নার্সিং। দেখেন এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে যে নিউনেটাল নার্সিং ইজ এ নার্সিং, একটা নার্সিং হোয়ার দ্য নার্স, একজন নার্স ইজ ওয়ার্কিং উইথ এ সিক নিউনেটস, যেখানে একজন নার্স কাজ করে ছোট বাচ্চাদের মানে কি সদ্যজাত বাচ্চাদের নিয়ে, স্পেশালি ইন নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার, বিশেষভাবে এখানে হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র, যেখানে সেট আপ অ্যান্ড বি কোয়াইট ট্যাক্সিং দ্যান বার্ন আউট ইন দিস এক্সট্রিমলি কমন, যেখানে কি খুব শান্ত পরিবেশ থাকে এবং খুব সুস্থ স্বাভাবিকভাবে বার্ন আউট অফ দ্য এক্সট্রিমলি কমন, যেখানে খুব মানে বিশেষভাবে একটা বাচ্চাদের সেট আপ করে সেখানে যত্ন নেওয়া হয়। আমার মনে হয় প্রথম সংখ্যাটাই বেশি ভালো আছে, অনেক নিউনেটাল নার্সিং লেখা আছে, অনেকে নিউবর্ন নার্সিং দিলেও সমস্যা নাই। তারপর আছে কি নিউনেটাল নার্স, যে কাজ করে এই নিউনেট নিয়ে নিউনেটাল প্রবলেম নেই তাকে বলবো কি আমরা নিউনেটাল নার্স। নিউনেটাল নার্স ইজ এ পারসন, একটা ব্যক্তি হু ইজ ক্যান এবল টু পারফর্ম রিসাইটেশন, সে পারফর্ম মানে ভূমিকা পালন করে রিসাইটেশন পুনরায় উজ্জীবিত করা, ইউজ টু ব্যাক অ্যান্ড মার্কস অ্যান্ড চেস্ট কম্প্রেশন, সে জানতে হবে অবশ্যই ব্যাক যে যেমন আম্বু ব্যাক, হ্যাঁ, মার্কস, চেস্ট কম্প্রেশন মানে সিপিআর, ঠিক আছে, কার্ডিওপালমোনারি রিসাইটেশন জানতে হবে, হ্যাভ দ্য নলেজ টু ট্রিট এ ইমার্জেন্সি, তার জানতে হবে যে ইমার্জেন্সি কি কি ট্রিটমেন্ট দেওয়া যায়। তারপরে নো হাউ ম্যানেজ দ্য প্রবলেম নর্মাল প্যাটার্ন অফ লো বার্থ ওয়েট, কীভাবে ম্যানেজ করা যায় একটা নর্মাল পিটার্ম, প্যাটার্ন বলছিলাম, পিটার্ম অ্যান্ড লো বার্থ ওয়েট, পিটার্ম লো বার্থ ওয়েটকে কীভাবে ম্যানেজ করা যায় সেটা সে জানতে হবে। তাহলে আমরা দুইটা সংজ্ঞা পড়লাম, একটা হলো নিউনেটাল নার্সিং অথবা নিউবর্ন নার্সিং, আর একটা হলো নিউনেটাল নার্স। নিউনেটাল নার্সিংটা হলো, আমি আবার বাংলায় বলতেছি, নিউনেটাল নার্সিং এমন একটা নার্সিং যেখানে বলতেছে একজন সদ্যজাত জন্মগ্রহণ করা বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা কি বলবো নিউনেটাল নার্সিং। যেমন প্রিম্যাচুরিটি, পরিপক্ক হওয়ার আগে জন্মগ্রহণ করা, বার্থ ডিফেক্ট, কোনো ধরনের জন্মগত ত্রুটি, ইনফেকশন, বিভিন্ন ধরনের ইনফেকশনে, তারপর হচ্ছে কার্ডিয়াক মেলফরমেশন, কার্ডিয়াক কনজেনিটাল অ্যানোমালি অফ কার্ডিয়াক যেমন মাইট্রাল স্টেনোসিস, ঠিক আছে। তারপর আছে কি সার্জিক্যাল প্রবলেম হচ্ছে যে আম্বিলিক্যাল হার্নিয়া, স্পাইনো বিফিডা ইত্যাদি। তো তারপর বলছিলাম কি নিউনেটাল নার্স একজন ব্যক্তি যে নিউনেটাল বিষয়ে তার সমস্ত জ্ঞান থাকবে, ধারণা থাকবে এবং সে পারফর্ম করতে পারবে কি রিসাইটেশন মানে কি একটা শিশুকে আবার পুনরায় উজ্জীবিত করা, একটা কার্ডিয়াক মানে পেশেন্টে আবার কি শকে চলে গেছে, ডেথের প্রায় কি চলে গেছে, কোলাপস হয়ে গেছে, সেটা কি করতে হয়েছে সেটাকে আবার কি পুনরায় উজ্জীবিত করতে হবে। সেটা হতে পারে যে কোনো ধরনের পেশেন্ট
সেটা 28 দিনের মধ্যে। সেখানে আবার সে ম্যানেজ করা জানতে হবে। ইমার্জেন্সি একটা পেশেন্ট আসলে, খারাপ পেশেন্ট আসলে, যেমন নর্মাল পিটাম বেবি, ঠিক আছে, লো বার্থ ওয়েট, হ্যাঁ, নিউনেটাল সেপসিস, ঠিক আছে, তারপর বলছে কি আপনার এক্সট্রিম লো বার্থ ওয়েট, হ্যাঁ, তারপর বলছে এই পেশেন্টগুলোকে সে ইমার্জেন্সি ক্রিটিক্যাল যে ম্যানেজ করতে পারে তাকে আমরা বলবো কি নিউনেটাল নার্স। আমরা পরবর্তীতে চলে যাব। এখন পড়বো যে কোয়ালিটি অফ নিউনেটাল নার্স। একজন নিউনেটাল নার্সের কি কি গুণাবলী থাকা দরকার দেখেন। এখানে কি বলতেছে যে অ্যাবিলিটি টু পারফর্ম রিসাইটেশন, তার অবশ্যই পুনরায় উজ্জীবিত করার দক্ষতা থাকতে হবে। অ্যান্ড আপ টু ব্যাক অ্যান্ড মার্কস অ্যান্ড চেস্ট কম্প্রেশন, স্কিল টু ইন্টুবিট ইজ এ ডিজারেবল স্কিল। অবশ্যই তার দক্ষ থাকতে হবে ইন্টুবিট মানে ইন্টুবেশন করা, মানে কি ট্রাকিওস্টমি টিউব এন্ডোট্রাকিয়াল টিউব পড়ানো, যেটাকে বলতে হচ্ছে কি তার মাস্ট বি আন্ডারগো এনআরপি কোর্স, নিউনেটাল রিসাইটেশন, হ্যাঁ, কোর্স যেটা আছে সেটা আমাদের অবশ্যই করতে হবে। তারপর বলছে কি recognize neonatal emergency, have to the knowledge to treat the emergency. The recognize neonatal emergency, আপনি অবশ্যই আপনার জানতে হবে, চিহ্নিত করতে হবে যে নিউনেটাল ইমার্জেন্সি কোনটা। হ্যাভ দ্য নলেজ টু ট্রিট এ ইমার্জেন্সি, সেই সম্পর্কে আপনার এই ইমার্জেন্সি নলেজ সম্পর্কে আপনার যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার মতো জ্ঞান আপনার থাকতে হবে। আগে কি করতে হবে, কোনটা নিউনেটাল ইমার্জেন্সি সেটা সম্পর্কে আগে চিহ্নিত করা জানতে হবে। তারপরে কি করতে, সেই নিউনেটাল ইমার্জেন্সি সম্পর্কে ট্রিটমেন্ট সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমাদের একটা পিটাম লোবার বেবি আসলো, প্রথমে পেশেন্টটাকে কি করতে হবে, আচ্ছা ওয়ার্ম করার জন্য আমার কি দরকার, একটা কি দরকার, ওয়ার্মার মেশিন, ঠিক আছে, ওয়ার্ম মেশিন অথবা আপনার ইনকিউবেটর যাকে বলা হয়, সেটা আপনার সম্পর্কে ধারণা থাকতে হবে যে কত যেমন আমরা সাধারণত 2 কেজির নিচে হলে বাচ্চাটা কি করি আমাদের ওয়ার্মে দেই, যাতে সে যেহেতু তার স্কিনটা এতই যে সে নর্মাল টেম্পারেচারতে সে কি করতে পারে না, সে মানিয়ে নিতে পারে না। তার জন্য আমরা কি করতে, একটু ওয়ার্মার লাগবে অথবা ইনকিউবেটর। তাই ইনকিউবেটর কত ডিগ্রি টেম্পারেচার লাগবে সেটা তো আপনার জানতে হবে। দেন আমরা 36.6 দিয়ে থাকি সাধারণত টেম্পারেচারটা। তাহলে কি বাচ্চাটা ওয়ার্ম লাগবে, সাথে সাথে একটা কি আমার একটা অক্সিজেনেশনের ব্যবস্থা করতে হবে। যেহেতু তার প্রিটার্ম, সে শ্বাস করে রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, একটা রেসপিরেটরি দিব। তারপর প্রথমে বাচ্চা ওয়ার্মটা করব, তারপর কি আমরা অক্সিজেনেশন করলাম, তারপর লেফট ল্যাটারাল পজিশন করে দিলাম। যদি পেশেন্ট ভালো থাকে তাহলে কি করব, আমরা একটা আইভি তাড়াতাড়ি ইমিডিয়েট একটা আইভি করব। আইভি করে একটা ফ্লুইড দিব, 5% দিয়ে দিল। দেওয়ার পরে আস্তে আস্তে পেশেন্টটাকে আমরা স্টেবল করব, এবং সে যদি আমাদের সাকশন লাগে এনপিওপি সাকশন দিলাম। হ্যাঁ, এই সব কাজগুলো আমরা যেহেতু বাচ্চাটা আসছে সেখানে আমরা একটা কি করব, একটা অ্যান্টিবায়োটিক কাভারেজ দিতে পারি ডক্টরের অনুযায়ী। তাহলে এইগুলো আমার ইমার্জেন্সি, জানতে হবে যে আমার ইমার্জেন্সি কি করতে হবে আর কোনটা ইমার্জেন্সি এবং তার জন্য আমরা কি ট্রিটমেন্ট দিয়ে থাকবো। তো আসি পরবর্তী পয়েন্টে, শুড নো দ্য প্রেজেন্টেশন অ্যান্ড কোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড প্রগনোসিস অফ নিউনেটাল ডিজিজ কন্ডিশন। আপনার অবশ্যই জানতে হবে যে, এবং একটা নিউনেটাল কোর্স ডিজিজ সম্পর্কে আপনার কোর্স করা থাকতে হবে এবং ম্যানেজমেন্ট করার দক্ষতা থাকতে হবে, এবং কীভাবে উন্নতি করবেন সেটার দক্ষতা বা থাকতে হবে। শুড নো হাউ টু ম্যানেজ নর্মাল পিটাম অ্যান্ড লো বার্থ বেবি। আপনার অবশ্যই জানতে হবে যে নিউনেটাল বেবি যখন পিটাম বেবি আসে, আপনার খেয়াল রাখবেন একটা কথা আছে আইইউজিআর, আর একটা আছে লো বার্থ ওয়েট। আইইউজিআর মানে ইন্টারউটেরিন গ্রোথ রিটার্ডেশন, তার বয়স হয়েছে ঠিকই কিন্তু সে পরিপক্কভাবে বৃদ্ধি হয়ে ওঠে নাই। কিন্তু আর পিটামটা হলো যে বাচ্চা জন্মের সময় হওয়ার আগেই মার গর্ভে থেকে গেস্টেশনাল এজ 36 এর আগেই জন্মগ্রহণ করেছে, তাকে আমরা বলবো কি লো বার্থ ওয়েট। কিন্তু আমরা কি বলবো, আইইউজিআর উইথ লো বার্থ ওয়েট আর পিটাম অ্যান্ড লো বার্থ ওয়েট। কথাটা মনে রাখবেন, দুই ধরনের কথা, এই সম্পর্কে আমার ধারণা থাকতে হবে এবং দুইটারই ম্যানেজমেন্ট আপনার জানতে হবে। শুড নো প্রসিডিউর দ্য এজ রিকোয়ার ইন দ্য কেয়ার অফ সিক নিউবর্ন। আপনাকে জানতে হবে একটা সিক নিউবর্ন মানে অসুস্থ বাচ্চা আসলে কোন প্রসিডিউরে কিভাবে কাজ করা দরকার। শুড হ্যাভ এ নলেজ অফ ব্রেস্ট ফিডিং। আপনি দেখবেন যে ব্রেস্ট ফিডিং করার জন্য কিভাবে মাকে শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, ক্যাঙ্গারু কেয়ার মাদার, বাচ্চার মা বডির সাথে বডি, ঠিক আছে, আমাদের ক্যাঙ্গারু কেয়ার মাদারের মাধ্যমে সে সম্পর্কে তার ধারণা থাকতে হবে যাতে ব্রেস্ট ফিডিংটা ভালো করতে পারে। শুড নো দ্য
ফাংশনিং অফ অ্যান্ড হাউ দ্য ইউজ অফ নিউনেটাল ইকুইপমেন্ট। আমরা একটা নিউনেটকে ডিসার্টেশন করতে গেলে বা কাজ করতে গেলে কি কি যন্ত্রপাতি দরকার সে সম্পর্কে আপনার ধারণা জানতে হবে। শুড নো হাউ দ্য কমিউনিকেট উইথ দ্য প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলি। আপনার ভালো মা এবং বাবার সাথে কমিউনিকেশন দক্ষতা থাকতে হবে। should have organized an administrative capacity to run a neonatal unit। আপনার অবশ্যই একটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মানে লেভেলে অর্গানাইজেশন চালানোর ক্ষেত্রে একটা নিউনেটাল ইউনিট চালানোর জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং মানে অর্গানাইজেশন চালানোর জন্য যে দক্ষতা, রান করার জন্য যে দক্ষতা সেটা আপনার থাকতে হবে। তারপর কি বলছে, should know about a normal neonatal and physiological problem। নরমাল নিউনেটাল কোনটা আর ফিজিওলজিক্যাল প্রবলেম কোনটা সেটা আমাদের জানতে হবে, যে কোনটা ফিজিওলজিক্যাল। এটা ফিজিওলজিক্যাল প্রসেস। যেমন আমাদের যদি একটা জিনিস আছে, যেমন নরমালি আমরা ইউরিন পাস করব, কত সাধারণত বাচ্চাদের পাস করে ইউরিন 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে নেট সে পাস করবে, পেশাব পায়খানা করবে। সাধারণত আমরা বলি 24 ঘন্টা ইউরিন পাস করবে, আর হলো 48 ঘন্টার মধ্যে আমরা পায়খানা করবে। এটা তো নরমাল ফিজিওলজিক্যাল প্রসেস, এটা আমাদের জানতে হবে। শুড নো দ্য ইম্পর্টেন্স অ্যান্ড টেকনিক অফ দ্য ইনফেকশন কন্ট্রোল মেজার্স অ্যান্ড ইউনিভার্সাল প্রিকশন। আমাদের অবশ্যই আমাদের ইনফেকশন কন্ট্রোল মেজার্সটা আমাদের জানতে হবে, কারণ যে বাচ্চাটা অত্যন্ত কি এবং খুবই তার ইমিউনিটি খুবই কম, তার জন্য কি করতে হবে, ইনফেকশন কন্ট্রোল করতে হবে। হাত ধোয়ার মানে হাত ধুয়ে আমাদের হেক্সিকাপ মানে আমাদের সলিউশন হাইড্রোক্লোরিক আমাদের ক্লোরোহেক্সিডেন সলিউশন বা তা হেক্সিসল বা স্পিরিট দিয়ে আমরা হাতটা ধুয়ে সুন্দরভাবে আমরা বাচ্চাটাকে ধরবো, এবং শুধু নিজে ধরবো না, এবং পেশেন্টটাকে কিভাবে ধরলে কম হবে, ইনফেকশন কম হতে পারে সেটা আমরা প্রসিডিউরটা মা বাবাকে জানাবো। তারপরে আসি, শুড বি এবল টু কাউন্সিল মাদার রিগার্ডিং কেয়ার অফ নর্মাল নিউবর্ন অ্যান্ড হাই রিস্ক নিউনেট অ্যাট হোম। তো আপনি জানতে হবে যে কাউন্সিলিং করতে হবে যে কোনটা হাই রিস্ক নিউবর্ন আর কোনটা হলো নর্মাল নিউবর্ন, সে সম্পর্কে আপনার বাচ্চার মাকে বলতে হবে, এবং সেই অনুযায়ী নর্মাল নিউবর্নের কেয়ার কেমন, হাই রিস্ক নিউবর্নের কেয়ার কেমন, এবং বাড়িতে যে কী কী চিকিৎসা নিবে বা কী কী পদক্ষেপ নিবে সে সম্পর্কে তাকে বলতে হবে। এই গেল আমাদের কোয়ালিটি অফ এ নিউনেটাল নার্স। এখন আমরা বলবো হোয়াট আর দ্য রোলস অফ নার্স ইন এ কেয়ার অফ নর্মাল নিউবর্ন। একজন নিউনেটাল নার্সের বা একটা নিউনেটালিতে কাজ করে এরকম একটা নার্সের নর্মাল নিউবর্ন সম্পর্কে সে কী কী যত্ন নেবে বা ভূমিকা নেবে। দেখেন, দ্য নার্স প্লে ইম্পর্টেন্ট রোল ইন এ কেয়ারিং ফর দ্য নর্মাল নিউনেটাল ফ্রম দ্য টাইম অফ ইটস বার্থ টু ডিসচার্জ অ্যান্ড হেয়ার রোল দ্য উড ইনক্লুড। দেখবেন একটা বাচ্চা হওয়ার সাথে সাথেই দেখবেন একটা ওয়ার্ডে পাঠিয়ে দেয়, অনেক সময় দেখা যায় যে একটু ডিলে ক্রাইংয়ের জন্য, মানে দেরিতে কান্না করার জন্য, একটু দেখা যায় যে একটু অক্সিজেন দিলেই, একটু স্যাচুরেশন মেনটেন হলে বা একটা সুন্দর একটা পরিবেশ তারা যদি রাখা হয় 1-1.5 ঘন্টা, তাহলে কি বাচ্চাটা আবার কি হয়ে যায়, আবার পুনরায় উজ্জীবিত হয়ে ভালো হয়ে যায়। তো এই সমস্ত পেশেন্টকে একটা নর্মাল বেবিকে আপনাকে পাঠালো, তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি একটা পেশেন্টকে কিভাবে তার কাউন্সিলিং করবেন, কিভাবে তার একটা নার্সের ভূমিকা কি এই নর্মাল নিউবর্নের প্রতি সেটা বলতে গেছে। যে প্রোভাইড ইনিশিয়াল স্টেপ এট বার্থ, আপনার কি জন্মগ্রহণ করার সাথে সাথে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আই অ্যান্ড কর্ড কেয়ার, তো মানে কি চোখে দেখবেন চোখের সাইডে ময়লা আসতে পারে প্রতিদিন, এবং কর্ড আম্বিলিকাল কর্ড যেটা আমরা স্ট্যাম্প বলি, যেখানে আমরা কি আম্বিলিকাল কর্ডে আমরা লাগিয়ে থাকি সাধারণত আম্বিলিকাল স্ট্যাম্প, সেটা কি করব, কিভাবে যত্ন নিব, এবং কি অনেকে দেখবেন বলা অনেক কিছু করে, হ্যাঁ আগুন দিয়ে স্যাক দিয়ে থাকে, তারপর হলো কি হলো আবার অনেকে কি করে সিলেটে দেখেছি আমি গোবরও দেওয়া পর্যন্ত, তারপর হলো আপনার স্ট্যাম্প প্যাডের কালি দেওয়া দেখেছি। তো এগুলা করা যাবে না, কি করতে হবে, আম্বিলিকাল কেয়ার নিতে হবে। তারপর চোখের 2 সাইডে দেখে আমাদের অনেক ডিসচার্জ বের হয়, সেগুলো মুছে দিতে হবে। ওয়ার্নিং দ্য বেবি, কতদিন পর বাচ্চা ওজন দিবেন। সাধারণত আমরা প্রথম 7 দিন বাচ্চার ওজন কমে, পরবর্তীতে আবার 7 দিনে আপনার কি হয়, 28 দিনে বাচ্চা ডবল হয়। দেখেন, আর্লি বলছি ইনিশিয়েশন অফ দ্য ব্রেস্ট ফিডিং, যত সম্ভব এজ আর্লি অ্যাজ পসিবল অফ ব্রেস্ট ফিড, যত দ্রুত মায়ের বুকে দুধ পান করতে হবে, কারণ বারবার সাক না করলে মায়ের বুকে দুধ ব্রেস্ট থেকে কালেকশন হবে না। যত মানে সাকিং করাবেন তত কি হবে, বাচ্চাটাও তার কি হবে, জবা এবং টিতের প্রতি তার গুড মডিফিকেশন আসবে, এবং সে খাওয়া শিখবে, এবং প্লাস তার মায়ের কন্ডাকশনের কারণে তার কি হবে, মেমোরি গ্ল্যান্ড থেকে তার ব্রেস্ট মিল্কটা সেক্রেশন হবে। রিকগনাইজ নর্মাল ফিজিওলজিক্যাল প্রবলেম অ্যান্ড ইলনেস, আমরা দেখতে হবে যে কোনটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রবলেম আর কোনটা অসুস্থ, সেটা আপনার চিহ্নিত করতে হবে। অ্যাডমিনিস্ট্রেট অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশন,
অবশ্যই তার মানে যেটা যে রোগের জন্য যেটা সেই মেডিকেশনটা আপনার প্রয়োগ করতে হবে। মনিটর ভাইটাল সাইন, অবশ্যই আমাদের প্রত্যেকটা আমাদের পালস, ঠিক আছে, ব্লাড পালস, তারপর কি করব স্যাচুরেশন, তারপর গুলো অক্সিজেনের লেভেল, হ্যাঁ ঠিক আছে, সবই আমাদের পরীক্ষা করতে হবে। প্রোভাইড দ্য লাইফ সাস্টেনিং নিউট্রিয়েন্ট টু দ্য বেবি, অবশ্যই বাচ্চাকে একটা লাইফ সাস্টেনিং দিতে হবে। যদি আমরা বাচ্চাকে 10% দিয়ে বসে থাকি সেটা হবে না। আবার যদি বাচ্চাকে যদি আমরা কি একটা নর্মাল স্যালাইন লাগিয়ে দিই সেটাও হবে না। আমাদের যেটার জন্য যা একদিনে আমরা জানি যে কত এমএল, আমাদের একদিনে 60 ml ফ্লুইড পাই পার কেজি বডি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। মনিটর দ্য ইনফ্যান্ট অফ ব্রিথিং, আমাদের বাচ্চাটা কিভাবে শ্বাস নিচ্ছে, শ্বাস নেওয়ার প্যাটার্নটা কেমন, সেই নিউবর্ন বেবি সেটা আমাদের জানতে হবে। মনিটর দ্য অ্যাপ্রোপ্রিয়েট লাং ডেভেলপমেন্ট, তার লাং ম্যাচুরিটি অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, ঠিক আছে, তার কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা আমাদের জানতে হবে। অ্যাসেস দ্য ট্রিটমেন্ট প্ল্যান অন এক্সামিনেশন, আপনি যেমন ট্রিটমেন্ট দিবে একটা বাচ্চার সমস্যা সম্পর্কে আপনি একজন ডক্টরকে ইনফর্ম করতে পারেন রাউন্ডের সময়, ঠিক আছে। তার কি হবে, তাহলে উনি জানবে, কারণ আপনার বাচ্চাটার কাছে সবসময় আপনি অ্যাসেস করতেছেন, থাকতেছেন, দেখতেছেন। তারপর হচ্ছে মেইনটেইন অ্যান্ড আপডেট রেকর্ড অফ পেশেন্ট অ্যান্ড কেয়ার, অবশ্যই আমাদের মেইনটেইন করতে হবে যে আপডেট রেকর্ডগুলো কি কি, কোন সময় পেশেন্ট খারাপ হয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্টে গেছিল, কোন সময় স্যাচুরেশন কমে গেছিল, হ্যাঁ। এডুকেট দ্য প্যারেন্টস অ্যান্ড অননেসেসারি অ্যাট হোম প্রসিডিউর, প্যারেন্টসকে অবশ্যই বাড়িতে যাওয়ার আগে তার সমস্ত প্রসিডিউর কীভাবে কি বাচ্চাটা করবেন, সমস্ত কেয়ার সম্পর্কে তার বিস্তারিত বলে দিতে হবে, যেহেতু আপনার কাছে এতদিন ছিল। কাউন্সিলিং মাদার রিগার্ডিং ব্রেস্ট ফিডিং, ফলো আপ কেয়ার অফ দ্য নিউনেট, অবশ্যই বাচ্চাকে আপনাকে মাদেরকে আপনি কি কাউন্সিলিং করবেন যে কি বিষয়ে তার ব্রেস্ট ফিডিং খাওয়াবেন, এবং কি হবে 1 মাস পর পর আপনার একজন কনসালটেন্ট অথবা 3 মাস পর পর একটা নিউনেটাল কনসালটেন্টকে আপনি দেখাতে হবে। এখন আমরা পড়ব যে একটা ব্রিফলি ডিসক্রাইব দ্য ক্রাইটেরিয়া অফ নর্মাল নিউবর্ন বেবি, একটা নর্মাল নিউবর্ন বেবির কি কি ক্রাইটেরিয়া থাকা দরকার দেখেন বা থাকে। Criteria of normal newborn baby, a healthy or normal newborn usually has the following physical character. Gestation মানে কি জন্ম, মায়ের পেটে কতদিন ছিল, 37 উইকস থেকে 42 উইকসের মধ্যে হবে। বার্থ ওয়েট হবে কি এভারেজ আমরা আগেই পড়েছি 2.5 থেকে 3.9 কেজি, মানে কি 4 কেজি মতো থেকে তাহলে হবে। এভারেজ ওয়েট অফ নর্মাল ফুল টার্ম নিউবর্ন বেবি, যদি ফুল টার্ম প্রেগনেন্সিতে একটা মা বা নিউবর্ন ডেলিভার করে তাহলে কি হবে 2.9 কেজি, উইথ ভেরিয়েশন দেওয়া আছে, নর্মাল রেঞ্জ দেওয়া আছে 2.5 থেকে 3.9 কেজি অর মোর। ওএফসি হলে কি আপনার কি আছে হেড সারকামফারেন্স, যেটাকে বলতেছি আমরা ওএফসি, হেড সারকামফারেন্স। দেখেন এখানে হেড সারকামফারেন্স কি বলতেছে 33 থেকে 37 সেন্টিমিটার, এভারেজ উইথ 35 সেন্টিমিটার। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় এমসিকিউতে আসে, এগুলো কিন্তু অনেক এমসিকিউতে আসবে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এমসিকিউ দেওয়া যায়, বেস্ট চয়েস দেওয়া যায়। চেস্ট সারকামফারেন্স, দ্য চেস্ট সারকামফারেন্স আবার 3 সেন্টিমিটার লেস দেন হেড সারকামফারেন্স, আপনার মাথার যতটুকু আসবে তার চেয়ে কি আসবে 3 সেন্টিমিটার কম আসবে। তা আমরা লেন্থ অফ দ্য বেবির কি থাকবে, আমরা সাধারণত 33 সেন্টিমিটার, আমরা 48 থেকে 33 সেন্টিমিটার, এভারেজ 50 সেন্টিমিটার। ব্রিথিং স্পন্টেনিয়াসলি সে শ্বাস নেবে, রেগুলার রেট থাকবে 30 থেকে 60 ব্রেথ ইন মিনিট, কটা শ্বাস নেবে সে মিনিটে 30 থেকে 60 বার সে শ্বাস নেবে। তার মধ্যে হার্ট রেট থাকবে 100 থেকে 160 বিট পার মিনিট, যেহেতু নর্মাল বাচ্চা সাধারণত আমরা বলে থাকি, এখানে লেখছে 100 থেকে 160, আর আমরা যে পড়ে আসছি হলো 140 থেকে 160 বিট পার মিনিট প্রথম সদ্য যখন করবে। এটাই দিয়ে দিবেন 101, আর এটা দিয়ে দিবেন যেহেতু বই দিয়েছে একটা রেঞ্জ দিয়েছে। কালার হবে অবশ্যই পিঙ্ক কালার, বাট এ স্লাইট পেরিফেরাল সাইনাস, কিন্তু পেরিফেরিতে একটু সাইনাস থাকতে পারে, কালচে বা অক্সিজেনের অভাবে থাকতে পারে। সন আফটার বার্থ ইজ নর্মাল, বাচ্চা একটু জন্মগ্রহণ করার পর একটু পরে আবার নর্মাল ঠিক হয়ে যাবে। অ্যাক্সিলারি টেম্পারেচার 97.5 অথবা 99.5 ডিগ্রি ফারেনহাইট, অথবা যদি আমরা সেন্টিগ্রেডে আসি 36.5 অথবা 37.5 ডিগ্রি সেন্টিগ্রেডে আপনি থাকবেন। আমরা কিন্তু ওয়ার্মারে এই টেম্পারেচারগুলো সেট করে দিয়ে থাকি এইভাবে, আমরা সাধারণত সেন্টিমিটার দিয়ে থাকি, 36 পয়েন্ট দিয়ে থাকি। অ্যাবল টু সাক বেস্ট ফিট সন আফটার বার্থ, আর সে অবশ্যই কি হবে আপনার বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সে সাক করতে কি পারবে। মোস্টলি পাসেস ইউরিন উইথিন দ্য 24 আওয়ার্স, আমরা এটা আগেই পড়েছিলাম 24 ঘন্টার মধ্যে সে ইউরিন পাস করবে। মোস্ট সাম নট পাস ইউরিন আর আপ টু 48 আওয়ার্স, মানে 48 ঘন্টার মধ্যে পাস করলেও সমস্যা নাই। মোস্টলি পাসেস অফ মিউকোনিয়াম ফর
24 আওয়ার্স অফ বার্থ, 24 আওয়ার্স যদি হয় হতে পারে 48 ঘন্টার মধ্যে করতে পারে। স্লিপ অ্যারাউন্ড দ্য 18 আওয়ার্স ইন ডে, তার দিনে কত ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে সে মিনিমাম 18 ঘন্টা ঘুমাবে। তারপরে নো অ্যাপিয়ারেন্স অফ কনজেনিটাল মেলফরমেশন, এম বাটা যাবে, কোনো মেলজেনিটাল ইনফরমেশন থাকবে না। দেখবেন না অনেকে দেখবেন ইম্পারফোরেট এনাস থাকে, হ্যাঁ, আমাদের বাচ্চা হওয়ার সাথে সাথে আমরা চেক করি তালু কাটা আছে কিনা, ঠোঁট কাটা আছে কিনা, হ্যাঁ, তার স্পাইনোপিভিটাই আছে কিনা, আম্বিলিকাল হার্নি আছে কিনা, তার পায়খানার রাস্তা হয়েছে কিনা, হ্যাঁ, এগুলো আমাদের দেখতে হবে। নো বার্থ ট্রমা, হওয়ার সময় কোনো ধরনের বার্থ ইনজুরি হবে না, যেমন আমরা ফরসেপ ডেলিভারি করে থাকি, ব্যাকম ডেলিভারি করে থাকি বাড়ি, সেইগুলোতে কোনো ধরনের আপনার ইবিসিটমিতে থাকি, সেখানে যত কোনো বাচ্চা কোনো বার্থ ট্রমা মানে জন্মের সময় কোনো আঘাত না পায় সেটার কোনো সাইন থাকবে না। তো আজকে অনেকগুলো পড়া পড়েছি, তো আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটা এনজয় করবে। তো পরবর্তী আরেকটি সেশনে তোমাদের সাথে আমি হাজির হব, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।